প্রথম প্রশ্ন, মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো জানাবেন দয়া করে। তৃতীয় প্রশ্ন, আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, আজানের সময় কিছু খাওয়া দাওয়া করা যাবে কিনা? দেখুন, আজান ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি একটি শিআরে ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং আজানের সময়টি খুব গুরুত্বপূর্ণ এবং আজানের সময়টিতে আমরা কি করব সেটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী আমাদের করা উচিত। তো আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দেয়াকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং তাকিদ দিতেন। এজন্য অনেকে আজানের জবাব দেয়াকে ওয়াজিব বলেছেন, আবার অনেকে সুন্নাত বলেছেন। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ করণীয় আমল। এখন আজানের সময় আমি যদি খাওয়া দাওয়া করি, এমন বেশি খাওয়া দাওয়া অথবা এত গুরুত্বপূর্ণ বড় কাজ যেটার কারণে আজানের জবাব দেওয়া সম্ভব নয়, এমন যদি হয়, তাহলে আজানের ক্ষেত্রে আজান দিলে তখন কাজ বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে আজানের জবাব দেওয়া উত্তম হবে, যেহেতু এটি একটি সুন্নাত বা গুরুত্বপূর্ণ আমল। আর যদি খাওয়া দাওয়া এমন হয় যে হালকা কিছু খাওয়া দাওয়া হচ্ছে, হালকা কোনো কাজ হচ্ছে, যে সেটার পাশাপাশি, খাওয়া দাওয়ার পাশাপাশি আজানের জবাবও দেওয়া যাচ্ছে, তাহলে সেটাও জায়েজ রয়েছে। বিষয়টি এমন নয় যে আজানের জবাব দিতে গিয়ে বা আজান দিলে আজানের জবাব দিতে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, কাজ বন্ধ করে দিতে হবে, না হয় গুনাহ হবে। বিষয়টি এমন নয়। জবাব দেওয়াটা মুখ্য বিষয়। আপনি জবাব দিতে পারলে তাহলে সেটাই যথেষ্ট। আর যদি আজান দিলে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয় যে এখন করতেই হবে এবং আজানের জবাব দেওয়া সম্ভব নয়, তাহলেও যে গুনাহ হবে, বিষয়টি এমন নয়, সেটাও জরুরতের ভিত্তিতে জায়েজ রয়েছে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্নগুলো জানাবেন দয়া করে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য অত্যন্ত বেশি দয়াময় এবং মায়াশীল। আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে মানুষকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন, বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকেন, কখনো সুসংবাদ দিয়ে থাকেন, কখনো সতর্কবাণী দিয়ে থাকেন, বান্দা তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনে এমন কোনো বিষয় আসতে চলেছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে, দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ধনাঢ্যতা দান করবেন, হয়তো প্রচুর অর্থ সম্পদ দান করবেন। মোট কথা, অভাব অনটন জীবনে আর থাকবে না। আর এমন স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাবিরুর রুইয়ার মধ্যে বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাতির গোশত খেতে দেখে, যে সে হাতির গোশত খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই জীবন থেকে অভাব অনটন, দারিদ্রতা, অসচ্ছলতা দূর হয়ে যাবে, বরং সচ্ছলতা আসবে, ধনাঢ্যতা আসবে, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা শীঘ্রই তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হাতির হাড় অথবা হাতির দাঁত অথবা হাতির চামড়া, এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে এটিও সম্পদ লাভের আলামত, প্রচুর অর্থ সম্পদ লাভ করবে, এমনকি সে কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সম্পদশালী হবে, ধনবান হতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার অথবা এমন কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে সে প্রচুর অর্থ সম্পদ হাসিল করবে, প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারে। তবে স্বপ্নে যদি কেউ হাতির পায়ের আঘাতে মারা যেতে দেখে বা আহত হতে দেখে, খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে, হাতি থেকে পাড়া দিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত্যু নিকটবর্তী এসে গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাড্ডি দেখে বা হাড় দেখে, যে কোনো প্রাণীর হাড় দেখলো, এই হাড্ডি বা হাড় স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে এবং সাথে সাথে দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ।
আর স্বপ্নে যদি কেউ গোশত সহ হাড় খেতে দেখে, অর্থাৎ গোশত থেকে হাড় থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেই পরিমাণ খেতে দেখেছে সেই পরিমাণ কল্যাণ লাভ করবে, জীবন কল্যাণময় হবে এবং দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সচ্ছলতা আসবে, ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন এবং তাবেঈ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাড় বা হাড্ডি দেখে, এই স্বপ্নের গুরুত্বপূর্ণ 7টি ব্যাখ্যা হয়ে থাকে। অন্যতম কিছু ব্যাখ্যা হলো যে সে এত বেশি সম্পদ লাভ করবে যে তার অভাব অনটন তো দূর হবেই, বরং তার জীবনে ধনবান হয়ে যাবে, সে ধনী হয়ে যাবে এবং এত বেশি সম্পদ লাভ করবে যে সে আশাতীত সম্পদ, যা সে কল্পনাও করেনি বা আশা করেনি, এত বেশি অর্থ সম্পদের মালিক সে একসময় হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাড় দেখে, তাহলে আরেকটি ব্যাখ্যা হলো আত্মীয়তা, হয়তো বিবাহের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে সে আত্মীয়তা, কারোর সাথে আত্মীয়তায় জড়াতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভ, স্বপ্নে হাড় বা হাড্ডি দেখলে বুঝতে হবে শীঘ্রই হয়তো আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে অংশীদার হবে, অর্থাৎ কোনো কাজে অংশীদার হবে অথবা কোনো ব্যবসায় অংশীদার হতে পারে, অর্থাৎ অংশের ভিত্তিতে, অংশীদারের ভিত্তিতে ব্যবসা করতে পারে, এই ধরনের কোনো বিষয় তার জীবনে আসতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণের চামড়া দেখে, হরিণের চামড়া, গোশত, চর্বি, এই সমস্ত জিনিস স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে শীঘ্রই তার জীবন থেকে অভাব অনটন দূর হবে, অসচ্ছলতা, দারিদ্রতা দূর হবে এবং সেটা হবে তার স্ত্রীর মাধ্যমে। অর্থাৎ এমন কোনো নারীকে সে হয়তো বিবাহ করবে যেই নারী ধনবান হবে, সম্পদশালী হবে এবং তার মাধ্যমে স্বামীর জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হরিণ শিকার করতে দেখে, যে হরিণ শিকার করছে, হরিণ ধরে ফেলেছে, এমন স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো সে গনিমতের সম্পদ লাভ করে অভাব অনটন দূর হবে। এখন গনিমতের সম্পদ বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হওয়ার পরে মুসলমানগণ যদি বিজয় অর্জন করে, তাহলে কাফেরদের থেকে যেই সম্পদ লাভ করে সেই সম্পদকে গনিমতের সম্পদ বলা হয়। তো স্বপ্নে হরিণ দেখলে বা হরিণ শিকার করতে দেখলে এ ব্যাখ্যা হবে যে সে হয়তো কোনো না কোনোভাবে সেই গনিমতের সম্পদ লাভ করতে পারে। আর স্বপ্নে যদি কেউ হরিণ দেখে, তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির মতে এই স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা হয়ে থাকে। একটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভের আলামত, একটি ব্যাখ্যা হলো বিবাহ করার আলামত এবং একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার হাত মজবুত অবস্থায় দেখে, বাস্তব জীবনে যেমন হাত তার চেয়ে খুব শক্তিশালী মজবুত হাত দেখলো, তাহলে বুঝতে হবে জীবনে অভাব অনটন দূর হয়ে যাবে এবং সচ্ছলতা আসতে চলেছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে জীবিত কোনো ব্যক্তি তার ঘাড়ে হাত দিয়েছে, অথবা মৃত ব্যক্তি যে মারা গিয়েছে কিন্তু স্বপ্নে দেখলো যে সে এসে তার ঘাড়ে হাত রেখেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে অভাব অনটন তো দূর হবেই জীবন থেকে, সাথে সাথে সে দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মেয়েরা রাতে চুল বেঁধে না ঘুমালে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, মেয়েরা যদি রাতে চুল বেঁধে না ঘুমায় তথা চুল ছেড়ে ঘুমায়, তাহলে বিশেষ কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে, কোনো হায়াত কমে যাবে অথবা বরকত নষ্ট হবে, এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তবে এই কথাগুলো কোনো ভিত্তি নেই, কোনো বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। কেননা একজন নারী, একজন মেয়ে, সে তার চুলকে ছেড়ে ঘুমাবে নাকি বেঁধে ঘুমাবে, এটি সম্পূর্ণ ইচ্ছাধিকার শরিয়াত ইসলাম তাকে দিয়েছে, কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। সুতরাং এই বিষয়ে কোনো কুসংস্কার অথবা কুবিশ্বাস, অন্ধবিশ্বাস রাখা যাবে না যে চুল বেঁধে না ঘুমালে তাহলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।